আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ। আজকে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমের ফার্মাকোলজি সম্পর্কে একটু পড়ব। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেম বুঝতে হলে আমরা শুরু থেকে একটু নার্ভাস সিস্টেম কি, কিভাবে ফর্ম হলো, নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্টগুলি আমরা একটু দেখে নিই। এই যে দেখেন, এইখানে একটা নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন আছে। যদি আমার হাতের লেখা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তারপর আমি দেখা দিচ্ছি। নার্ভাস সিস্টেম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরালে সেন্সরি মোটর, সেন্ট্রালে তো হচ্ছে আমরা ব্রেন, স্পাইনাল কর্ড, স্পাইনাল ট্র্যাক গুলি থাকে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেন্সরি মোটর থাকে। সেন্সরি তো সেন্সরি, হ্যাঁ, সেন্সরি হচ্ছে স্পেশাল সেন্স আছে, জেনারেল সেন্স আছে। জেনারেল সেন্সের মধ্যে হচ্ছে আমাদের সোমাটিক মানে বডির সেন্স থাকবে, তারপর হচ্ছে ভিসারাল সেন্স আছে। ঠিক আছে, এগুলোতে আমরা যাচ্ছি না। এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মোটর পার্টটা। মোটর পার্টটা হলো সোমাটিক মোটর আছে, অটোনমিক মোটর আছে। মনে রাখবেন মোটর কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মোটর। সোমাটিক মোটর, অটোনমিক মোটর। তার মানে অটোনমিক কিন্তু একটা মোটর, এটা কিন্তু সেন্সরি নয়। হ্যাঁ, মোটর হইলে কি হবে, একটা ফাংশন হবে এটাতে। এটার যত রিসেপ্টরের যত কা- যদি অ্যাক্টিভেট হয়, কোনো কিছু হয়, সিগন্যাল যায়, তাহলে এটাতে একটা না একটা কোনো কাজ হবে অটোনমিক। আর এই কাজটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। আর সোমাটিক মোটর যেটা, এটা হলো আমরা যে মুভমেন্ট করি, স্কেলিটাল মাসেলের মুভমেন্ট, শরীরে আমাদের কন্ট্রোলের মধ্যে যেগুলি আছে, এইগুলি। আচ্ছা, অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। হ্যাঁ, সিম্প্যাথেটিক আমরা আগে থেকেই জানি যে এই সিম্প্যাথেটিক হলো ফ্লাইট অ্যান্ড ফাইট রিফ্লেক্স। মানে আমরা যদি কোনো স্ট্রেসে থাকি, যেমন একটা এক্সাম্পল আমরা সবাই দিই, যে একটা টাইগার আসতেছে অথবা একটা ডগ আসতেছে, তখন আমরা এখান থেকে এটাকে ফাইট করব অথবা ফ্লাইট করব, এটার সাথে ফাইট করব অথবা দৌড়াবো। ধরেন দৌড়ায় আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা পালাই যাব। এই সময় আমাদের নার্ভাস সিস্টেমের যেই পার্টটা অ্যাক্টিভেট হয় অটোনমিক, কিন্তু অটোনমিক, এখানে আমাদের কোনো কন্ট্রোল নাই। অটোনমিক এটা হলো সিম্পাথেটিক। আর প্যারাসিম্পাথেটিক হচ্ছে রিল্যাক্স, রেস্ট এন্ড ডাইজেস্ট। হ্যাঁ, আমি রিল্যাক্স অবস্থায়, কুল কাম অবস্থায় যখন থাকি, তখন আমার যে নার্ভাস সিস্টেমটা, পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা কাজ করে, এটা হলো প্যারাসিম্পাথেটিক। দেখেন এখানে একটা সুন্দর ছবি আছে, এটা মেডিকোসিস থেকে আমি নিয়েছি, থ্যাঙ্কস টু মেডিকোসিস। নার্ভাস সিস্টেম সিএনএস পিএনএস, এখানে সিএনএস এর ওই যে পার্ট গুলো, ব্রেন, স্পাইনাল, ব্রেনের মধ্যে সেরিব্রাম, সেরিবেলাম, ব্রেন স্টিম এগুলি আছে। স্পাইনাল কর্ডের মধ্যে হচ্ছে স্পাইনাল নার্ভ গুলি আছে। হ্যাঁ, সার্ভাইকাল থোরাসিক এগুলো মিলে 31 পেয়ার নার্ভ আছে। আহ, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে ক্রেনিয়াল নার্ভস আছে, স্পাইনাল নার্ভস আছে। তা স্পাইনাল নার্ভ হচ্ছে 31 পেয়ার, আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 পেয়ার। ঠিক আছে, এখন এই ক্রেনিয়াল নার্ভ গুলো যে 12 পেয়ার, স্পাইনাল নার্ভ 12 পেয়ার, এগুলোর মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ, এগুলি ভাগ আছে। হ্যাঁ, পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে সিম্প্যাথেটিক মানে হচ্ছে কোলিনার্জিক নার্ভ কোনগুলো আছে, প্যারাসিম্প্যাথেটিক কোনগুলো, অ্যাড্রিনার্জিক না, সরি, সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কি কি নার্ভ আছে, হ্যাঁ, যেগুলি হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভ। আর প্যারাসিম্প্যাথেটিক কি আছে, যেগুলি কোলিনার্জিক নার্ভ। আমরা ডিটেল পড়বো একটু, এটা আপনাকে একটু আমি দেখা দিলাম। এবার আসেন এইখানে এই ছবিটা দেখেন, হ্যাঁ, এই ছবিটাতে আমি সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ গুলা, কোন নার্ভ গুলা, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এগুলি, কোলিনার্জিক, অ্যাড্রিনার্জিক নার্ভ এগুলি এখানে দেখাইছি। হ্যাঁ, নার্ভ গুলা কি, ওদের গ্যাংলিয়া গুলা কি, হ্যাঁ, নার্ভ গুলো কোত্থেকে শুরু হয়, কোথায় শেষ হয়, ওদের নিউরো ট্রান্সমিটার কি, রিসেপ্টর গুলা কি, এগুলি এখানে দেখেছি। সহজভাবে দেখেন, এটা হচ্ছে ব্রেন, স্পাইনাল কর্ড, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে প্যারাসিম্পেথেটিক, যেটা কিনা কোলিনার্জিক। হ্যাঁ, প্যারাসিম্পেথেটিক, কোলিনার্জিক নার্ভের
এটার একটা ইয়ে আছে যে প্যারাসিম্পেথেটিক হচ্ছে ক্রেনিও স্যাক্রাল, ক্রেনিও স্যাক্রাল আউট, ক্রেনিয়াল থেকে হবে আর স্যাক্রাল থেকে হবে। ক্রেনিয়াল, ক্রেনিয়ালেরও কিন্তু সবগুলা নয়। হ্যাঁ, ক্রেনিয়াল যে নার্ভগুলো আছে সবগুলা নয়। তাহলে ক্রেনিয়াল নার্ভ কিছু আর স্যাক্রাল নার্ভ। তা ক্রেনিয়ালের কোন নার্ভগুলো? ক্রেনিয়ালের হচ্ছে এই যে 3, 7, 9, 10, এই চারটা নার্ভের হচ্ছে প্যারাসিম্পেথেটিক পার্ট আছে। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভের এগুলোর মধ্যে মোটর নার্ভ আছে, এগুলোর মধ্যে সেন্সরি নার্ভ আছে, এর মধ্যে এটার কিন্তু প্যারাসিম্পেথেটিক মোটর পার্ট আছে এই চারটা নার্ভে। হ্যাঁ, 3, 7, 9, 10। তা সাথে তাহলে আসে হচ্ছে একটা কোশ্চেন আছে কমন, হচ্ছে কোনগুলো কোলিনার্জিক নার্ভ, কোনগুলো এড্রিনার্জিক নার্ভ। হ্যাঁ, কোনগুলো কোলিনার্জিক, কোনগুলো এড্রিনার্জিক। তাহলে প্যারাসিম্পেথেটিকের যে নার্ভগুলো আছে এগুলা কোলিনার্জিক। মানে বেসিক্যালি যত নার্ভ আছে এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে অটোনমিকে যতগুলা নার্ভ আছে সবগুলাই আপনি ধরেন যে কোলিনার্জিক, সবগুলোই সব কোলিনার্জিক এক্সেপ্ট হচ্ছে সিম্পেথেটিকের। সিম্পেথেটিকের যেটা সিম্পেথেটিক আউট হচ্ছে থোরাকো লাম্বার আউট। হ্যাঁ, থোরাক্স থেকে এবং লাম্বার অংশ থেকে এগুলির আউটফ্লো। থোরাকো লাম্বার আউট এগুলো হচ্ছে সিম্পেথেটিক না। হ্যাঁ, এগুলি হচ্ছে স্পাইনাল না। হ্যাঁ, এগুলি সব সিম্পেথেটিক। এই সিম্পেথেটিক নার্ভগুলো হচ্ছে হুম এই যে পোস্ট গ্যাংলিয়নিক অংশটা শুধু, পোস্ট গ্যাংলিয়নিক অংশটা শুধু হচ্ছে এড্রেনার্জিক নিউরন। হ্যাঁ, এড্রেনার্জিক তার কারণ এটা হচ্ছে এড্রেনালিন, ডোপামিন। এখানে এখানে আসলে এই নার্ভগুলো এড্রেনালিন, নর এড্রেনালিন, ডোপামিন সবই কাজ করে এখানে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে এড্রেনার্জিক নার্ভ। আচ্ছা, তাহলে আমি কি বললাম, বেশিরভাগ যত নার্ভ আছে সবই কোলিনার্জিক নার্ভ। আপনি দেখেন এই যে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, সব জায়গায় অ্যাসিটাইল কোলিন, কোলিনার্জিক নার্ভ। শুধু অ্যাকসেপ্ট হচ্ছে কি সিম্প্যাথেটিক নার্ভের পোস্ট গ্যাংলিয়নিক যে ফাইবারগুলো আছে এগুলো হচ্ছে এড্রিনার্জিক। মানে এখান থেকে সিম্প্যাথেটিক নার্ভের পোস্ট গ্যাংলিয়নিকেরও কিছু নার্ভ আছে যেগুলি সিম্প্যাথেটিক যে থেকে বের হইছে, কিন্তু এগুলো কোলিনার্জিক। যেমন যেমন হচ্ছে এই যে সুইট গ্ল্যান্ড, এই নার্ভগুলো সুইট গ্ল্যান্ডে সাপ্লাই দিচ্ছে স্কিনের, আর একটা হচ্ছে ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসেল সাপ্লাই দিচ্ছে। এগুলোও কিন্তু এগুলো সিম্প্যাথেটিক বের হইছে কিন্তু এগুলি কোলিনার্জিক না। ঠিক আছে, কারণ কি জানেন, এই সুইট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল এদের কিন্তু প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই নেই। ওরা সিম্পেথেটিক থেকে নিয়েই সাপ্লাইটা দেয়। কিন্তু সিম্পেথেটিকের যেহেতু পোস্ট গ্যাংলিয়নিকের নলেজ ইউজ করার কথা, তারা কিন্তু ওইটা ইউজ করে না, ওরা মানে অ্যাসিটাইল কোলিন ইউজ করে। আর আরেকটা হচ্ছে দেখেন সিম্পেথেটিক নার্ভই বের হইছে, বের হয়ে এটা সরাসরি এড্রিনাল গ্ল্যান্ডকে সাপ্লাই দিছে। এটা কিন্তু আর গ্ল্যান্ডের পরে আর কোনো নার্ভ নেই। তাইলে এটাও কি, এটা হচ্ছে কোলিনার্জিক। বেশি কথা মনে রাখবেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যে কোনো নার্ভ বের হয়, এটা হচ্ছে কোলিনার্জিক প্রিগ্যাংলিয়নিক হোক আর এড্রিনার্জিক প্রিগ্যাংলিয়নিক হোক। হ্যাঁ, এই গ্যাংলিয়াতে আসার আগে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যত নার্ভ বের হবে এরা প্রথমে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিনই ব্যবহার করবে, ফার্স্ট বের হয়ে অ্যাসিটাইল কোলিন ব্যবহার করবে। আচ্ছা, এইখানে আরেকটা নার্ভ দেখায় আপনাকে, এটা হচ্ছে সোমাটিক মোটর নার্ভ। সোমাটিক মোটর এটা কিন্তু আহ, এটা কিন্তু অটোনমিক না। এটা কিন্তু অটোনমিক না, সোমাটিক মোটর। এটা কিন্তু ভলান্টারি এবং এটাও দেখেন স্পাইনাল কর্ড থেকে সরাসরি বের হয়ে যায় নিউরোমাসকুলার জাংশনে কাজ করতেছে, এবং এখানেও এটা অ্যাসিটাইলকোলিন ব্যবহার করে। আমি কি বললাম, যখন স্পাইনাল কর্ড থেকে কোনো নার্ভ সরাসরি বের হবে প্রথম যে নিউরো ট্রান্সমিটারটা ব্যবহার করে এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। তারপরেও যদি তার আবার গ্যাংলিয়ার পরে যায় আবার কোনো আহ, ইয়ে ব্যবহার করার লাগে, নিউরো ট্রান্সমিটার ব্যবহার করার লাগে, তখন হচ্ছে এটা
পরিবর্তন করতে পারে। যেমন এই সিম্প্যাথেটিক পুশ গ্যাংলিয়নিক নার্ভগুলো যখন অর্গানের মধ্যে যায় তখন এরা এই যে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, মেইনলি নর অ্যাড্রিনালিন হচ্ছে নার্ভ থেকে রিলিজ হইতো, ডোপামিন রিলিজ হইতে হইলে ওই যে অ্যাড্রিনাল মেডুলাতে যেতে হবে। হ্যাঁ, কি বলে অ্যাড্রিনালিন, ডোপামিন এগুলি হইতে হলে। আচ্ছা দেখেন এখানে একটা কোশ্চেন আছে হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের প্রিগ্যাংলিয়নিক ফাইবার লম্বা নাকি সিম্প্যাথেটিক নার্ভের প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা লং, কোনটা পোস্ট গ্যাংলিয়নিক লং, এটার আপনি কনফিউশনটা একদম এখানে আপনাকে দূর করে দিতেছি। দেখেন আপনি এই যেমন সিম্প্যাথেটিক মনে রাখবেন, এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এড্রিনার্জিক নার্ভের সিম্প্যাথেটিক চেইন থাকে না, একটা চেইনটা কোথায় থাকে, স্পাইনাল কর্ডের কাছাকাছি থাকে না। তো এদের হলো এই গ্যাংলিয়াটা, হ্যাঁ হ্যাঁ, গ্যাংলিয়াটা থাকে একদম মানে স্পাইনাল কর্ডের কাছাকাছি। সুতরাং এটার প্রি গ্যাংলিয়ন ফাইবারটা থাকে শর্ট, আর এটার হচ্ছে গ্যাংলিয়ার পরে যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার এটা হচ্ছে অনেক লং থাকে, এবং এটা একদম অর্গানের কাছাকাছি যায়। তার পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা সাপ্লাই দেয়, লম্বা থাকে। আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি, এটার হলো প্যারাসিম্প্যাথেটিকের হলো এটা প্রি গ্যাংলিয়নিক, এই যে দেখেন গ্যাংলিয়নটা অনেক দূরে। হ্যাঁ, প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা লং থাকে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা অনেক শর্ট থাকে, এবং এগুলি পোস্ট গ্যাংলিয়নটা খুব অর্গানের খুব কাছাকাছি থাকে। আচ্ছা এবার আসেন প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভগুলি মানে কোলিনার্জিক নার্ভগুলি, কোলিনার্জিক নার্ভগুলো তো বললাম যে এই স্পাইনা ক্রেনিয়াল নার্ভের 3, 4, 3, 7, 9, 10, 3, 7, 9, 10 নার্ভের হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক পার্ট থাকে। দেখেন এটার ক্ষেত্রে আরেকটা কোশ্চেন এভাবে আসতে পারে, কোন কোন নিউক্লিয়াস প্যারাসিম্প্যাথিক, কোন কোন নিউক্লিয়াসের হ্যাঁ প্যারাসিম্প্যাথেটিক দেয়া থাকে। আচ্ছা এখানে এখানে আরেকটা কোশ্চেন এভাবে আসে যে কোন কোন নিউক্লিয়াসের প্যারাসিম্প্যাথেটিক পার্ট আছে, যেহেতু এই নার্ভগুলা প্যারাসিম্প্যাথেটিক পার্ট আছে, এদেরই প্যারাসিম্প্যাথেটিক নিউরন থাকে, নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস মানে কি, এটা হলো যে কালেকশন অফ সেল বডি ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এগুলি হচ্ছে ব্রেনের মধ্যে যে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় থাকে মিড ব্রেনের মধ্যে। তাহলে এদের হচ্ছে মিড ব্রেনে থেকে পন্স মেডুলাতে থাকে। এখন এদের নাম জানে, হ্যাঁ যে কোন কোন প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াসের কোন কোন নিউক্লিয়াসের প্যারাসিম্প্যাথেটিক পার্ট থাকে। যেমন টু টু এর হচ্ছে নিউক্লিয়াসের নাম হচ্ছে ইডেনজারোস্পাল নিউক্লিয়াস, 3 এর, আর 7, 3, 7 এর হচ্ছে 2টা, হ্যাঁ তারপরে 9-এর একটা। যেমন 7-এর গুলো হচ্ছে লেক্রিমেটার নিউক্লিয়াস, সুপার সেলিব্রেটরি নিউক্লিয়াস, আর 9-এরটা হচ্ছে ইনফেরিয়র সেলিব্রেটরি নিউক্লিয়াস, তারপর 10-এরটা হচ্ছে ডর্সাল নিউক্লিয়াস অফ প্যাকাস। তাহলে এই নিউক্লিয়াসগুলোর প্যারাসিম্প্যাথেটিক পার্ট আছে। তাহলে এই এই তো নিউক্লিয়াস দিয়ে একটা নার্ভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বের হইলো, বের হয়ে আবার এগুলি পরে গ্যাংলিয়া ফর্ম করে কিন্তু এখানে অর্গানে সাপ্লাই দেয়। আচ্ছা তাইলে আপনি এখন কোলিনার্জিক নার্ভ আর এড্রিনার্জিক নার্ভ কোনগুলো পরীক্ষা অ্যান্সার করতে পারবেন না? কোলিনার্জিক সবই কোলিনার্জিক, সব কোলিনার্জিক। যেমন প্যারাসিম্প্যাথেটিক, কোলিনার্জিক প্রিগ্যাংলিয়ন, প্যারাসিম্প্যাথেটিক প্রিগ্যাংলিয়ন নার্ভ কোলিনার্জিক, প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ কোলিনার্জিক। তারপর হচ্ছে অল নার্ভ, অল হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ প্রিগ্যাংলিয়নিক যেগুলি সবই অ্যাসিটাইলকোলিন মানে কোলিনার্জিক। কিন্তু পোস্ট গ্যাংলিয়নিক যে আরেকটা হচ্ছে এই যে সিম্প্যাথেটিক নার্ভ টু দ্য এড্রিনাল মেডুলা, এটাও অ্যাসিটাইলকোলিন মানে কোলিনার্জিক। হ্যাঁ, এড্রিনাল মেডুলাও একটা মডিফাইড গ্যাংলিয়নই।
হ্যাঁ, এটার পরে কিন্তু আর কোনো নার্ভ নাই। এটা থেকে সরাসরি পরে ব্লাডের মধ্যে ইপিনেফ্রিন মানে এড্রিনালিন রিলিজ হয়। তাহলে আমি বলছি কি, প্রথমে স্পাইনাল নার্ভ থেকে, স্পাইনাল কর্ড থেকে বের হয়েই প্রথমে অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে সব নার্ভ। এবং এদের যেই গ্যাংলিয়া থাকবে, গ্যাংলিয়াটা হলো কি নিকোটিনিক। হ্যাঁ, এগুলো হচ্ছে নিকোটিনিক, নিকোটিনিক নিউরোনাল গ্যাংলিয়া এগুলি। ঠিক আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক কোনগুলি? সিম্প্যাথেটিক হলো অল্প পরিমাণ নার্ভ হচ্ছে কি বলে এড্রিনার্জিক নার্ভ, যেটা হলো সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিয়নিক নার্ভগুলো। তাও পোস্ট গ্যাংলিয়নিক নার্ভের সবগুলা এড্রিনার্জিক না, এটার মধ্যে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভ, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ যেগুলি হচ্ছে স্কিনের সোয়েট গ্ল্যান্ডে সাপ্লাই দেয়, আর হচ্ছে ব্লাড ভেসেল অফ দ্য স্কেলেটাল মাসেলে সাপ্লাই দেয়, এগুলো নিউরো ট্রান্সমিটার হিসেবে অ্যাসিটাইলকোলিন ইউজ করে, সুতরাং এগুলিও কোলিনার্জিক না। কিন্তু এরা হলো ওই যে কোলিনার্জিক, যেহেতু এগুলি এম মানে মাস্কারিনিক রিসেপ্টরকে ইউজ করে। ঠিক আছে। আমি বলছি, যখন নার্ভটা বের হয় তখন প্রথম বের হয়ে এটা নিকোটিনিক রিসেপ্টরের উপরে রিসেপ্টর দিয়ে কাজ করবে এবং অ্যাসিটাইলকোলিন কাজ করবে। যখন এটা গ্যাংলিয়া পার হয়ে পোস্ট গ্যাংলিয়নিকে যায় আবার অর্গানের মধ্যে কাজ করবে, তখন কিন্তু এটা হলো সিম্প্যাথেটিকের ক্ষেত্রে এটা আলফা বিটা, আলফা বিটা রিসেপ্টরের মাধ্যমে, নরএড্রিনাল এড্রিনাল ডোপামিনের মাধ্যমে কাজ করবে। হুম। তাও এক্সেপশন হলো এই যে যদি আহ, যে পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নার্ভটা সোয়েট গ্ল্যান্ড, ব্লাড ভেসেল এগুলাতে, স্কেলেটাল ব্লাড ভেসেলে সাপ্লাই দেয়, এগুলা আবার কি বলে নিউরো ট্রান্সমিটার হিসেবে এসিটাইল কোলিন ব্যবহার করে, যেহেতু আর এসিটাইল কোলিন তো কাজ করবে কিসের উপরে, নিকোটিনিক অথবা মাস্কারিনিক, এখানে মাস্কারিনিকে কাজ করবে। আচ্ছা, মধ্যে কথা হলো যদি কোলিনার্জিক নার্ভ হয় এটা এসিটাইল কোলিন ব্যবহার করবে, আর এসিটাইল কোলিন ব্যবহার করতে হলে এসিটাইল কোলিনের রিসেপ্টর কি নিকোটিনিক রিসেপ্টর অথবা মাস্কারিনিক রিসেপ্টর। নিকোটিনিক রিসেপ্টর কোন জায়গায়? যখন গ্যাংলিয়াতে অ্যাসিটাইল কাজ করে তখন হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর যদি অ্যাসিটাইল কোলিন কাজ করে। আর যদি পোস্ট গ্যাংলিয়নিক অর্গানের মধ্যে কাজ করে তখন হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টরের মধ্যে কাজ করে।